জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে বন্ধুরা। বন্ধুরা, রবিবার পবিত্র রথযাত্রার দিন এই একটি ফুল কোথাও দেখতে পেলে তৎক্ষণাৎ ছিঁড়ে নিন, কারণ স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ নিজেই বলেছেন যে এই ফুলটি হলো সৌভাগ্যের চাবি। সেই সঙ্গে এই পবিত্র দিনে সকালে ঘুম থেকে উঠে এই সামান্য কার্য আমাদের ভাগ্য খুলে দেয়। তাই তো বন্ধুরা, আপনারা যদি আপনাদের বাড়িতে সুখ, শান্তি এবং অর্থনৈতিক উন্নতি পেতে চান, তাহলে অবশ্যই এই ভিডিওটি পুরো দেখুন, একদমই স্কিপ করবেন না। কারণ এই দিনে যারা এই সামান্য জিনিস পায় তারা হন ধনবান। সারা বছর ওই বাড়িতে মা লক্ষ্মীর কৃপা বিরাজমান থাকে। আমরা সবাই জানি দিনের সবথেকে শুভ সময় হচ্ছে ব্রহ্ম মুহূর্ত। এই সময় সমস্ত ভালো কিছুর সূচনা হয়। তাই এই সময় যদি আপনারা ঘুম থেকে উঠে এই তিনটি শব্দ বলেন, তাহলে আপনাদেরও সকল মনোবাসনা পূরণ হবে। তাই কী সেই শব্দ তা জানতে ভিডিওটি অবশ্যই পুরো দেখুন। নমস্কার বন্ধুরা, রাখি অফিসিয়াল চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশান বেল আইকনটি অন করে রাখবেন। তাহলে চলুন বন্ধুরা, এবার ভিডিওটি শুরু করা যাক। এই ব্রহ্ম মুহূর্তে যদি আপনারা এই তিনটি শব্দ বলতে পারেন, তাহলে পুরো পৃথিবী আপনাকে আপনার মনের মনোবাসনা পূরণ করতে সাহায্য করবে। এই সময়কে পরমেশ্বরের সময় বলা হয়ে থাকে। এই সময় বিভিন্ন পজিটিভ এনার্জিরা পৃথিবীর দিকে ছুটে আসে। তাই এই সময় যদি অনেকে পূজা অর্চনা করে গীতা পাঠ করেন, তাহলে তাদের সকল মনস্কামনা পূরণ হয়ে যায়। এছাড়াও এই ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে এই একটি মন্ত্র 3 বার বলবেন। নীলাচল নিবাসায় নিতাই পরমাত্মনে বলভদ্র সুভদ্রাং শ্রী জগন্নাথায় নমঃ, বা হরে কৃষ্ণ মন্ত্র অথবা গায়ত্রী মন্ত্র জপ করে হাত জড়ো করে ভগবানকে বলবেন, হে পরমাত্মা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আজকের দিনটি নতুন করে শুরু করার জন্য, আমাকে এত ভাগ্যশালী বানানোর জন্য। এবং এরপর আপনারা আপনাদের যত মনোবাসনা থাকবে সমস্ত কিছুই ভগবানকে জানাবেন, দেখবেন সমস্ত মনোবাসনাই পূর্ণ হয়ে গেছে। এইভাবে আপনারা ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে 21 বার এই কথাটি বলবেন। দেখবেন কিছুদিনের মধ্যে আপনাদের জীবনে সুখের আগমন ঘটবে এবং আপনাদের সকল মনস্কামনা দেখবেন পূরণ হয়ে গেছে। এই রথযাত্রার দিন এমন কিছু ভালো কাজ আমাদের জীবনে সুখের সঞ্চার ঘটায়, ঠিক তেমনি কিছু ভুলের কারণেও আপনাদের জীবন থেকে সমস্ত সুখ শান্তি নষ্ট হয়ে যাবে ধীরে ধীরে। তাই এই পবিত্র দিনে সকালে ঘুম থেকে উঠে সবার প্রথমে পরমেশ্বর ভগবান বিষ্ণুকে স্মরণ করবেন। মাটিতে পা দেবার আগে আপনারা ভগবান বিষ্ণুর এই মন্ত্রটি জপ করুন। ওম ব্রহ্মা দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমঃ। বন্ধুরা, এই পবিত্র দিনে আপনারা এই মন্ত্রটি সকাল সকাল স্নান সেরে অবশ্যই একবার হলেও জপ করুন। এই দিন ভুলেও ঝগড়াঝাঁটি বা ফাঁকা কলসি এবং কারোর ছায়া বা ঘুম থেকে উঠে একদমই আয়না দেখবেন না। আর এই দিন মাথায় স্নানের সময় তেল বা শ্যাম্পু একদমই দেবেন না। এই দিন আমিষ জাতীয় খাবার একদমই খাবেন না। এই দিন কলমি শাক বা পটল একদম খাবেন না। আপনাদের জীবনে যদি অর্থনৈতিক দিক দিয়ে উন্নতি না ঘটে, মনের ইচ্ছা কিভাবে পূরণ হবে? তাহলে এই পবিত্র দিনে
এই প্রক্রিয়াটি অবশ্যই করুন। ভগবান যেদিন আমাদের প্রার্থনা শুনতে পাবেন সেই দিন অবশ্যই আপনাদের সকল মনোবাঞ্ছনা পূর্ণ হবে। শাস্ত্র অনুসারে আমরা যেখানে টাকা পয়সা রাখি, মানি ব্যাগে বা সিন্দুকের মধ্যে আপনারা তুলসী মঞ্জুরি রেখে দিতে পারেন। মনে করা হয় যে তুলসী গাছে ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মী উভয়েরই বাস। নিয়মিত তুলসী গাছের পূজা অর্চনায় মানুষের দুর্ভাগ্যের নাশ হয়। তাই এই তুলসী মঞ্জুরি যদি বাড়িতে রাখা হয় তাহলে আপনাদের আর্থিক সমস্যা দূর হয়ে যাবে খুব তাড়াতাড়ি। ভগবান বিষ্ণুর চরণে এই তুলসী মঞ্জুরি অর্পণ করলে সকল প্রকার দুঃখ কষ্ট দূর হয়ে যায়। তুলসী মঞ্জুরি অর্পণ করার পর সেই তুলসী মঞ্জুরিটাকে একটি লাল কাপড়ের মধ্যে বেঁধে মানি ব্যাগ বা যেখানে টাকা পয়সা রাখেন সেখানে রেখে দিন। দেখবেন সমস্ত সমস্যা দূর হয়ে যাবে। আর তাছাড়া এই একটি পদ্ধতি অবলম্বন করতে পারেন। ওই দিন পারলে 11টি পদ্ম ফুলের বীজ জোগাড় করে মা লক্ষ্মীর চরণে সেইগুলি রেখে আপনারা মা লক্ষ্মীর পাঁচালি পাঠ করে মা লক্ষ্মীকে স্মরণ করবেন এবং সেই জিনিসগুলিকে একটি লাল কাপড়ে বেঁধে যেখানে টাকা পয়সা রাখেন সেখানে রেখে দিন। দেখবেন কিছুদিনের মধ্যে আপনাদের জীবন থেকে অর্থনৈতিক সমস্যা দূর হয়ে যাবে। তো বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আর এইরকম আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় শ্রীকৃষ্ণ।